আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো অ্যান্ড জাস্ট ওয়াও আছো। বাট আমি ওয়াও নেই, আমি তোতলাচ্ছি। যাই হোক, আমি 1 মিনিট টাইমটা দেখিয়ে দিই। আমি আজকে ভিডিওটা স্টার্ট করতাম এই কারণেই যে আমি ট্যান রিমুভ করতাম, সেটা একটা ভিডিও করবো ভেবেছিলাম। রাত্রিবেলা ট্যান রিমুভ করবো, ভেবেছিলাম একটা ব্লগ করবো সেটা নিয়ে। বাট এখন টাইমটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, 10:42 উল্টো দেখাচ্ছে। জাস্ট বিকজ কি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, জাস্ট বিকজ কি কটা বাজে দেখানোটা জরুরি। আমার সাথে এখন একটা ভুতিয়া কাণ্ড হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি জানি না কতটা শোনা যাচ্ছে। বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমার বাড়িটা হচ্ছে নিচের তলা, আমার যে স্টুডিওটা রয়েছে এখানে চারিদিকে জিনিসপত্র ছড়ানো। তো আমি গোছাবো বলে জাস্ট আমি হুট করে কি দেখছি যে আমার দরজায় কেউ বারবার নক করছে, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার এখানে লুকিং গ্লাস রয়েছে। অদ্ভুত কেস, আমার হুট করে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেল, আমি কিছুই দেখাতে পারলাম না, আমি আবার ডিলিট করলাম। ক্যান ইউ হিয়ার? পুট 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 করে মানে বাট জাস্ট নক করছে আর বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে কিন্তু কে নেই। কে কে কেউ এখন হওয়াও সম্ভব না। আর তার মধ্যে কি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। আমার বাথরুমের লাইট নিভছে, জ্বলছে, বাইরে জোরে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। ভাই ফুল ফুল হরার, ফুল। আমি বারবার লাইট টিপছি জ্বালছি, টিপছি জ্বালছি, এইরকম হচ্ছে কন্টিনিউ। ঘরেও মাঝে মাঝে এরকম হচ্ছে, আই ডোন্ট নো কেন। মানে একদম লো বাজেট হরার ফিল্ম চলছে আমার এখন। ভয় পেলে হবে না, আই নো হনুমান চালিসা। আজকে আমি হনুমান চালিসার বই আনিনি, তাও আমার হাফ মুখস্থ রয়েছে। আমি জানি না হনুমানজি কতটা কনভিন্স হবে। আমি জাস্ট হনুমান চালিসার গানটা চালিয়ে দিই। কপিরাইট আসবে কিনা জানি না এটার জন্য, কিন্তু আমি ভীষণ ভয়ে রয়েছি। বাট আমি ভিডিও করে নিজেকে কনভিন্স করার চেষ্টা করছি, না আমি একদম ভয় থাকবো না। চিল। আমার কিন্তু আজকে রিচার্জও শেষ। ক্যান ইউ হিয়ার? দ্যাট আমি শোনাচ্ছি আমি রিচার্জও শেষ। কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই, অনুগ্রহ করে অবিলম্বে রিচার্জ করুন। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার কাছে ছাতা নেই। লো বাজেট ভুতিয়া ফিল্ম চলছে, ওখানে লাইট ব্লিঙ্ক হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, 11টা বাজে। আর কি চাই? ব্যাস এই তো। বাট মজা আমরা করব আজকে, আমরা দেখব। বাট আমি এখন বাইরে বেরোচ্ছি, আর আমি এগুলো না গুছিয়ে জাস্ট চলে যাচ্ছি, কারণ কালকে এসে আমি গোছাবো। রাত্রির আর 11টা বাজতে কিছুক্ষণ বাকি, 10:49। আমার আর এতটা কি বলবো সাহস কোলাচ্ছে না নিজের মধ্যে যে আমি এটাকে এখানে বসে গুছিয়ে তারপর আমি বেরোবো। আমাকে বেরোতে হবে এক্ষুনি। নো ওয়ার্ড, শুনতে পেলে? ইউ নো হোয়াট, আমি বাইরেও দেখিয়ে দিচ্ছি। কোনো দিকে আমার আর দরজা নেই, খালি এই বাইরের দিকে দরজা রয়েছে। বাট এইটা দিয়ে কোনোভাবেই কেউ আসা সম্ভব নয়, কেউ ঠক করার মতো জিনিসই নেই, কারণ বাইরে গ্রিল রয়েছে। আমি ভয় এখন খুলে দেখাতে পারবো না, একটু আমার কথা বিশ্বাস করে নাও। তো আমি এখন বাইরে বেরোবো। ইউ নো হোয়াট, যে আমি এগুলো না গুছিয়েই চলে যাব, কারণ আমার এতটা সাহস নেই যে আমি এগুলো রেখে মানে এগুলো গুছিয়ে তারপর বেরোবো, আরও রাত হয়ে যাবে। তো এত সাহস আমার নেই বস। আমি এতটা সাহসী না, আমি ভীষণ pretty lady baby খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি যাবো কি করে? আমি ভিজে যাবে মধুমিতা, কোনো ব্যাপার না। আমি জাস্ট একটা ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, এটার জন্য অপেক্ষা করছিলাম। এই ব্যাগটা আমাকে নিতেই হবে, কারণ এই ব্যাগটার মধ্যে আমার কিছু এসেন্সিয়াল জিনিস। এসেন্সিয়াল জিনিস রয়েছে, কেউ অ্যান্সার দিচ্ছে না। বুধবোধা বোবা,
আই থিঙ্ক ভূত। আচ্ছা, সব কিছু বন্ধ করি, তারপর বেরিয়ে কথা হচ্ছে। যা খুলে জাস্ট বেরোবো এবার। নো ওয়ান। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপি সাগর, রাম দূত অতুলিত বলরাম, অঞ্জনি পুত্র পবন সুত নাম। আমি ভালো করে চাবিটা লাগালাম, আর একবার দেখে আসি। once more, come on। ভালো করে লাগিয়েছি। আমাকে পুরো গ্রামের মেয়ে চম্পাকলি লাগছে। এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আজকে আমি ছাতা নিয়ে বেরোইনি, আজকেই বৃষ্টি হচ্ছে। আমি আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাব। বেরিয়ে পড়েছি আমি। আমার বাড়িটা জাস্ট নিচে, মানে আমার ফ্ল্যাটটা যেখানে আমি ক্লাস করাই ভাড়া নিই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আশেপাশে কেউ নেই। মানে কেউ যে আমার সাথে মজা করছে আমি যে ভাববো যে কেউ আমার সাথে মজা করছিল, সেটাও হওয়াটা খুবই মুশকিল, কারণ আশেপাশে কেউ নেই। বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। বেশ একটা থ্রিলিং ব্যাপার আছে। আমি আগে ভাবতাম, মানে আমি খুব সাহসী। আমি আজকে যেটা আমি বুঝলাম যে আমি ভীষণই সাহসী। বাড়িতে গিয়ে ট্যান রিমুভ করব যদি আমি বাড়িতে ঠিকঠাক চলে যাই। অবভিয়াসলি বেরিয়ে গেছি মানে ঠিকঠাক চলে যাব ভগবানের দয়ায়। কারণ আমার এখান থেকে বাড়িটা জাস্ট 10 মিনিটের ডিস্টেন্স হেঁটে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর কি বলবো, আর কিছু বলার নেই। তো দেখতে থাকো আগামী দিনে কি হয়। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমি জানি অ্যাপেলটা ওয়াটারপ্রুফ, বাট যদি অ্যাপেলের ওয়াটারপ্রুফটা আমি কোনোদিন টেস্ট করে দেখিনি বৃষ্টিতে এতটা ভাবে। আমার এই নতুন ফোনটা আমি জানি অ্যাপেল ওয়াটারপ্রুফ, বাট এতটাও এক্সপিরিয়েন্স করার নেই, মানে এক্সপেরিমেন্ট করার নেই। এক্সপেরিমেন্ট করার নেই। আমি ব্যাগে ঢোকাই, আপাতত ভিজে ভিজে আমি বাড়িটা যাই। বাই। নাও আই জাস্ট রিয়েলাইজ 5 মিনিটের রাস্তা চলে আসার পর আমার এখন মনে হচ্ছে আমি আমার হেডফোনটা আনিনি, আর আমি ভাবছি আমি ওখানে ফিরে যাব কিনা হেডফোনটা আনতে, বাট সাহস হচ্ছে না। একটা রাত আমি হেডফোন ছাড়া কাটিয়ে নেব। মেনলি আমি হেডফোন ছাড়া কাটাতে পারি না, মানে যারা আমাকে খুব পার্সোনালি চেনে, আমার সারাদিন গলায় হেডফোন ঝোলে, কানে গোজা, নয় আমি গল্প শুনি, নয় আমি গান শুনি, রাত্রিবেলা কথা বলি, মানে আমার কানে হাত নিয়ে, হাতে ফোন নিয়ে কথা বলতে খুব অসুবিধা হয় বলে আমি সব সময় হেডফোন ইউজ করি, বাট আজকে কিছু করার নেই। ইসকো দেখো। বাড়িতে এসে দেখলাম আমাকে এরম ভাবে ওয়েলকাম করবার জন্য সব সাজিয়ে রেখেছে। না, আর জোক, ব্যাপারটা সেটা না। আমার এখানে ফুল বিক্রি হয়, তাই জন্য সকালবেলা একটা ভুতিয়া কাণ্ড করার পর আমি জাস্ট মেকআপ তুলে খাবার খেয়ে চলে এসেছি, যেটার জন্য আজকে আমি ভিডিওটা করতাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে সেটার ভিডিও স্টার্টিংটা এরকম হয়ে যাবে, মানে আমার ভাবনারও বাইরে। আচ্ছা, বাইরের কুকুর ফুকুর, বাইরের মানে নন পেড আর কি অ্যাক্টররা বাইরে মানে সাউন্ড দিচ্ছে, তো সেগুলো একটু ইগনোর করে নিও। তো যাই হোক, আমি এখনো হাসছি, মানে লিটারালি আমার ওই কথাটা ভাবলে বাদ দাও। আমি আর ওই ব্যাপার নিয়ে কথাই বলতে চাই না। যেটা নিয়ে কথা বলতে চাই, যেটার জন্য আমি ভিডিওটা করতাম, সেটা হচ্ছে যে কিভাবে আমি ট্যান রিমুভ করি বাড়িতে। তো আমি যেটা দেখাবো ভেবেছিলাম, যে প্রোডাক্টটার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করতাম, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা O3+ প্রফেশনালের D10 প্যাক। বাট এইটা আমি এখন ইউজ করব না। কেন করব না? কারণ বিগত 2-3 বছর ধরে এটা কিনবার
তাগিদ করবার সত্ত্বেও আমি এটা কিনতে পারিনি, কারণ এটা এতটাই প্রাইস, এতটাই এটা এক্সপেন্সিভ, যাই বলো আমার কাছে এটা এক্সপেন্সিভ। তো আমার কাছে কিডনি বেচার মতো মানে সবার পক্ষে সম্ভব নয় এত বড় একটা ডাব্বা কেনা। তো আমি যেভাবে নর্মালি ট্যান রিমুভ করতাম, আমি দেখলাম দুটোর কোনো ডিফারেন্স নেই, সিরিয়াসলি কোনো ডিফারেন্স নেই। মানে আমি যেভাবে বাড়িতে ডিট্যান করতাম সেটাও যা কাজ করতো, এত টাকা দিয়ে এটা কিনে সেই সেম কাজ করছে। আবার লোকে ভাববে এটা বোধহয় ফাঁকা, বিশ্বাস করো আমি নতুন কিনেছি, জাস্ট কয়েকবার ইউজ করেছি, বাট ভালো, অবভিয়াসলি খুব ভালো। সেটারও আমি কোনো সময় কোনো একটা দিন দেখাবো সেটা, কিন্তু আজকে আমি দেখাবো হচ্ছে লোকাল কম বাজেটে তোমরা কি করে ট্যান রিমুভ করতে পারবে। যেরকম ভাবে আমি এতদিন ট্যান রিমুভ করতাম, তো তোমাদেরকে কিডনি বেচাটা কিনতে হবে না, মানে কিডনি বেচার দরকার নেই, যাই হোক। হ্যাঁ, তো আমি চাই না, বিশ্বাস করো, ভিডিওটা বড় হোক। অলরেডি যা ঘটনা ঘটেছে মানে সেইটা আলাদা ভ্লগ ছাড়বার মতো, বাট আমি এরকম ভ্লগ তো খুব একটা ছাড়ি না, তো আমি আলাদা ছাড়ছি না এই কারণেই। তো যাই হোক, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে টক দই রয়েছে, যেটা গন্ধ বেরোচ্ছে জিনিসটা থেকে, বাট ঠিক আছে আমার মুখ সহ্য করে নেবে। মানে আমার মনে হয় টক দইতে একটু টকটকই গন্ধ বেরোয়, তাই না? বাস কোনো সমস্যা নেই, একটু কেমন ছানা কেটে কেটে গেছে, চলা লেঙ্গে। তো যাই হোক, এই টক দইটাকে এবার আমি সামান্য একটু টক দই নিচ্ছি। এটার মধ্যে এবার নিচ্ছি হচ্ছে বেসন, যেটা রান্নাঘর থেকে এনেছি, আমি হাত দিয়ে দিচ্ছি। এটা মা দেখলে যদিও পেটাতো, আমি হাত দিয়ে দেখছি, মানে হাত দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি হচ্ছে কস্তুরি হলুদ, রান্নার হলুদ না, অবভিয়াসলি রান্নার হলুদ নয়। তো রান্নার হলুদ ইউজ করতে পারো, বাট রান্নার হলুদটা ভালো না মুখের জন্য মাখা, সেটা অনেক কেমিক্যাল থাকতে পারে। তো যাই হোক, আমি এটা মাখতে মাখতে কিছু কথা বলি, কিছু গল্প করি। এবার তোমরা আমাকে একটুখানি বলো তো, তোমরা এরকম কিছু ভুতিয়া এক্সপিরিয়েন্স নিজেদের লাইফে করেছো কিনা? কারণ ফার্স্ট টাইম এটা আমার সাথে এরকম জাতীয় জিনিস কোনো দিন হয়নি। আদৌ এটা ভুতিয়া ছিল নাকি আমার মনের ভুল ছিল, আই ডোন্ট নো, বাট যা হয়েছে আমি দেখালাম। এমনি জীবনে মাসলার কম, ভূত যদি একটুখানি আমাকে জীবনে একটু মশলা অ্যাড অন করে, খারাপ কি? ওরাও তো মানুষ, ভূত বলে কি মানুষ না নাকি? যাই হোক, এটাকে এবার আমি পুরো মুখে ভালো করে লেপটে নিচ্ছি। একটু গুয়ের মতো দেখতে লাগবে, বাট ডোন্ট ওয়ারি, কাজটা ভালোই করবে গুয়ের থেকে। কি বকছি এগুলো, মাখো। প্রত্যেকটা ভিডিওতে একটা বাজে স্বভাব হচ্ছে আমি খুব বকি, যেটার কোনো মানে হয় না। তো আমি এটা লাগিয়ে নিয়ে জাস্ট এরপরে কি কি করছি সেগুলো দেখিয়ে এই ভ্লগটাকে আমি শেষ করতে চাই। তার জন্যই আমি মানে তাড়াহুড়ো করছি, কারণ বড় ভ্লগ এক তো দেখতে আমার মনে হয় বোরিং লাগবে তোমাদের, আর আমারও সত্যি কথা বলতে ঘুম পাচ্ছে। তো ব্যাস, আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে যে ফেসটা কতটা ক্লিন হয়েছে, বাট আমি সামনে থেকে বুঝতে পারছি কিছু তো ফারাক পড়বে। এটা যদি তোমরা সপ্তাহে 3 বার অন্তত করো, খুব 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 ভালো রেজাল্ট দেবে। আর আমি খুব ফাস্ট ফরওয়ার্ডে বলছি, আমি সত্যিই চাই না বড় হোক ভিডিওটা। আমি এখানে ইউজ করছি হচ্ছে ডাবর গোলাবাড়ির রোজ ওয়াটার। জাস্ট এটা একটু শুকিয়ে যাক, শুকিয়ে যাক, শুকিয়ে যাক। ইউজ করছি হচ্ছে নিভিয়ার সেই মোটা একটা ক্রিম। হ্যাঁ, আমি এটা ইউজ করি আর আমার এটা খুব পছন্দের, আমি জানি না আমার খুব ভালো লাগে। উফ, কি রিফ্রেশিং গন্ধটা, এটার গন্ধটা এতটা রিফ্রেশিং। দেখা হবে পরের কোনো ভ্লগে। আমার স্কিন কেয়ার ডান, তোমরা দেখে ফেললে যে আমি এতদিন ধরে কিভাবে ট্যান রিমুভ করতাম। তাও আমি টাকা দিয়ে এটা কিনেছি। এটাও কোনো একটা সময় ইউজ করে আমি দেখাবো। এটাও খারাপ না, এটা ভালো, ঠিক আছে। মানে এটা ভালো ইন দ্য সেন্স কেমন ভালো আমি বলছি, এই টক দই যেটা আমি দেখালাম সেটা যদি তোমরা সপ্তাহে 3 বার ইউজ করো, যে কাজটা দেবে এটা একবার ইউজ করলে সেই কাজটা দেবে। এটাই এটার তফাৎ, আর কিচ্ছু না। তো চলো, নেক্সট কোনো সময় কোনো একটা ভিডিওতে পরে দেখা হচ্ছে। ততদিনের জন্য টাটা, বাই। এই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে আর লাইক করে কমেন্ট করবে, অনেকটা ভালোবাসা দেবে।
খারাপ লাগলেও ভালোবাসাটা দিও। আর যদি খারাপ লেগে থাকে এতক্ষণ ভিডিওটা দেখবার জন্য অনেক থ্যাংক ইউ। বাই।